তো ভগবান শিবের কোনো না কোনো মন্দিরে তো আপনারা সবাই গেছেন, কিন্তু ভগবান শিবের শ্বশুর বাড়ির মন্দিরের কথা আপনারা কজন জানেন? হ্যাঁ, দক্ষেশ্বর মহাদেবের নামে প্রসিদ্ধ এই মন্দির উত্তরাখণ্ডের খনখল জেলায়। তো এই মন্দিরের নির্মাণ 200 বছর আগেই রানী ধনগড়ের দ্বারা 1810 সালে হয়ে গেছিল। কিন্তু আপনাদের বলে রাখি, এর ইতিহাস কিন্তু যুগ যুগ আগের। তো রাজা দক্ষ যখন মহাদেবকে অপমান করেছিলেন, তখন সেটা মাতা সতী সহ্য করতে না পেরে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন, যেটা আমরা সতীকুণ্ড নামে জানি। তো নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে হারাবার পর মহাদেব তার মৃত স্ত্রীর দেহটাকে নিয়ে পাগলের মতো চারিদিকে ঘুরতে থাকে। এইরকমই একটা দৃশ্য বা এরকমই একটা মূর্তি আপনারা এই মন্দিরে গেলে দেখতে পাবেন। তো এই ঘটনার পর মহাদেব রাজা দক্ষের মাথা কেটে দেয় এবং দেবতাদের অনেক প্রার্থনার পর রাজা দক্ষের মাথায় ছাগলের মাথা লাগিয়ে তাকে আবার পুনর্জীবিত করে দেয়। যখন রাজা দক্ষ নিজের কৃতকর্মের জন্য মহাদেবের কাছে ক্ষমা চায়, তখন মহাদেব তাকে ক্ষমা করে দেয় এবং তাকে আশীর্বাদ করেন এবং বলেন যে শ্রাবণের প্রতি মাসে আমি এখানেই বিরাজমান থাকব, এবং সেই দিন থেকে আজ পর্যন্ত এখানে আসা সমস্ত ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়ে আসছে।